হিসাব আর বুদ্ধি ছাড়া একটা সংসারে কিন্তু কখনোই উন্নতি করা সম্ভব হয় না। আর একটা মধ্যবিত্ত পরিবারকে কিন্তু সবসময় হিসাব আর বুদ্ধি করেই চলতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিদ্দিকাস কিংডম থেকে আমি আয়েশা সিদ্দিকা চলে আসলাম আপনাদের মাঝে। কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। অনেকেই আছে যে ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু লাইক দিতে ভুলে যায়, তো তাদের উদ্দেশ্যে আর কি লাইক দেওয়ার কথাটা একটু মনে করিয়ে দিলাম। আজকের ভিডিওটা আমি দুপুরে রান্নাবাড়ি থেকে শুরু করলাম। আসলে সকালেও অনেক কাজ করা হয়েছে। সকালে ঘর গোছাইছি, তারপরে নাস্তা তৈরি করছি। আর সকালের নাস্তায় আসলে তেমন কিছু করা হয়নি, শুধু 2টা ডিম সিদ্ধ করছি। এরপরে কিন্তু আমি আবার দুপুরের জন্য রান্নাবাড়ি করব। তো দুপুরে আমি এখানে রোস্ট রান্না করব। তো রোস্ট রান্না করার জন্য আমি বাদামগুলো পেস্ট করে নিছি ব্লেন্ডারে। আর এই বাদামের মধ্যে গুঁড়া মরিচ, তারপরে অল্প পরিমাণে মশলা যা যা লাগবে আর কি সেগুলো দিলাম। আর আমি এভাবেই কিন্তু রোস্ট রান্না করি। আর রোস্ট রান্নার জন্য মাংসতে একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এখানে পোলা রান্না করব, তো তার জন্য পোলার চালগুলো এখানে ধুয়ে নিচ্ছি। এগুলো আগেই রেডি করে রাখতেছি, কারণ এগুলো যদি রেডি থাকে তাহলে কিন্তু রান্না বাড়ি করতে খুব ভালো লাগে, তাড়াতাড়ি রান্না মনে হয় যে হয়ে যায়। আর আমি একটা কাজ করার পরে আরেকটা করতে পারি না, আর আস্তে ধীরেই কাজ করি। আর এগুলো রান্না কিন্তু আমি একবারে রাতের জন্য করতেছি। রাতে আর ইচ্ছা করে না যে আবার রান্নাবাড়ি করি, তাই যখন আমি দুপুরে রান্না করি তখন দেখা যায় যে রাতের জন্য একবারে সব কিছু রান্না করে নেই। আর এই পোলাটা আমি রাইস কুকারে উঠাই দিব। আর এটা যেভাবে আমি রান্না করতেছি এটা আসলে আমাদের এদিকে পানি তেলানি বলে, তো আমি সেভাবে আসলে রান্না করতেছি। রাইস কুকারে অল্প পরিমাণে মশলা মরিচ যা যা লাগবে আর কি সেগুলো দেওয়ার পরে মশলা একটু কষানোর পর আমি ওখানে পানি দিয়ে নিব। আর এদিকে একটা কড়াইয়ে চালগুলো একটু ভেজে নিব, নামার পরে কিন্তু এগুলো আমি রাইস কুকারে দিয়ে দিব। একটা মধ্যবিত্ত পরিবারে সবসময় কিন্তু হিসাব করে চলতে হয়, আর হিসাব বুদ্ধি ছাড়া আসলে কখনোই সংসারের উন্নতি করা সম্ভব হয় না। তাই একটা মধ্যবিত্ত পরিবারকে কিন্তু সবসময় হিসাব করেই চলতে হয়। যেমন ধরেন যে এখানে আমি দুপুরের জন্য রান্না করতেছি, এখানে যদি আমি একটু বেশি করে রান্না করি তাহলে কিন্তু আমার রাতের জন্যও রান্না হয়ে যাবে। আর এভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে হিসাব করে চলা যায় তাহলে কিন্তু একটু হলেও অপচয় করা কম হবে। আর এভাবেই কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারে সবসময় হিসাব করে চলতে হয়। আর একটা সংসার উন্নতির পিছনে কিন্তু একটা নারীর এবং পুরুষের দুইজনারই কিন্তু অনেক অবদান থাকে। আর বর্তমানে বাজারের যে অবস্থা, সব জিনিসের দাম যে পরিমাণে বাড়তেছে, এখানে যদি একটু হিসাব করে না চলা যায় তাহলে আসলে কুলে ওঠা সম্ভব হয় না। তাই আসলে একটা মধ্যবিত্ত পরিবারকে সবসময় কিন্তু একটা হিসাবের মধ্যেই চলতে হয়, তা না হলে আসলে কুলে ওঠা সম্ভব হয়ে ওঠে না। এখানে আমি মুরগির মাংসের পিসগুলো একটু কড়া করেই ভেজে নিলাম। নামার পরে সেই তেলেতেই কিন্তু আমি সামান্য পরিমাণে পেঁয়াজ দিছি, কারণ বাদামের সাথে কিন্তু আমি পেঁয়াজও ব্লেন্ড করে নিছি, তো যার কারণে আর বেশি করে পেঁয়াজ আমি এখানে দেইনি, অল্প পরিমাণে দিছি। পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পর বাদামের যেই পেস্ট তৈরি করছিলাম আর সেখানে কিন্তু আমি সব কিছু মশলা দিয়ে দিছি, তো সেটা কিন্তু আমি এখানে দেওয়ার পরে মশলাগুলো একটু কষাই নিব। কষানোর পর এখানে আমি মুরগির মাংসের পিসগুলো দিয়ে দিব। আমি রোস্ট রান্নার ভিডিও ইউটিউবে অনেকগুলো দেখছি, তো দেখি যে এক একজন এক একভাবে করছে। আমার কাছে আসলে যেইটা সহজ মনে হয়েছে তো সেইভাবেই আমি করতেছি। এর আগেও আমি 3-4 বার রোস্ট রান্না করছি, তো মোটামুটি সবগুলো রান্নাই ভালো হয়েছিল। তো আজকে আবার করতেছি, দেখা যাক আজকের রান্নাটা কেমন হয়।
ভিডিওর মাঝে একটা কথা বলে নেই, আপনি যদি আমার চ্যানেলের আজকে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন। এতে করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথেই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিবেন। যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে আর কাজ যেন শেষ হয় না। এখানে ভিডিওতে হয়তোবা দেখা যাচ্ছে যে আমার রান্নাগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, কিন্তু এই রান্নার পিছনে কিন্তু অনেক কাহিনী আছে। এই রান্না করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়েছে, কারণ সবগুলো কাজ গুছিয়ে নিয়ে তারপরে রান্নাবাড়ি করা, আর এটা করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। কিন্তু আমরা যখন কারো ভিডিও দেখি তখন মনে হয় যে খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিল, খুব তাড়াতাড়ি আসলে কাজ শেষ হয়ে যায়। আসলে তা কিন্তু হয় না, এগুলো কাজ করতে তো অনেক টাইম লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি, আর আমার রান্নাবাড়িও কিন্তু মোটামুটি শেষের দিকে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।